রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণে মোর চ্যানেল থেকে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে অন্যান্য কাজগুলা কমপ্লিট করলাম। রান্নাঘরের যে যাবতীয় বাসি কাজ সেগুলা কমপ্লিট করে আগে ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম। সকালের নাস্তার জন্য যা যা লাগবে তার মধ্য থেকে ডিমটা আগে বসালাম, কারণ ডিম সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। ওইদিকে ডিম সেদ্ধ হতে থাকুক, তারপরে বাসি ঘরটা ঝাড় দিচ্ছি। এর আগের কাজগুলা মা কমপ্লিট করলো। এখন তো স্কুল বন্ধ, যার কারণে একটু দেরি করে উঠি, 6:30 পৌনে 7টা। আর আমার অনেক আগেই মা উঠে যায়। মা বরাবর অনেক সকালবেলা উঠে, তবে স্কুল খোলা থাকলে আমি আগে উঠি। সকালের জন্য আগের দিনে একটু সবজি রান্না করছিলাম, দুপুরবেলা বেশি করেই করছিলাম, যাতে সকালবেলার নাস্তাটাও একসাথে সেই সবজিটা দিয়েই কমপ্লিট করতে পারি। একটু বেশি করে করে রেখে দিলে আগের দিন দুপুরবেলা সকালবেলার ঝামেলাটা একটু কম হয়। একটু বুদ্ধি করে মাথা খাটিয়ে প্ল্যান করে কাজ করলে বাড়তি সময়টা সকালবেলা তাড়াহুড়া যে ব্যাপারটা সেটা একদমই থাকে না। আমি পারলে আগের দিন ডিমটাও সেদ্ধ করে রাখি, তবে কেউ মনে হয় আমাকে কোনো একটা ভিডিওতে কমেন্ট করছিল, নাকি কারোর ভিডিওতে আমি সেরকম দেখছিলাম যে আগের দিন বা 2-1 দিন আগে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখাটা ঠিক না। তো যেটা ঠিক না জানার পরে সেটা করতে কিন্তু মন সায় দেয় না। যখন জানি না তখন তো করি, তবে একদিন আগে ডিম সেদ্ধ করে রাখলে আমার মনে হয় তেমন একটা ক্ষতির হওয়ার কোনো কারণ নেই, কারণ সব জিনিসই তো আমরা ফ্রিজে রেখেই খাই। ডিমটা ইদানিং না আমরা সেদ্ধ ডিমটাই একটু লবণ আর হলুদ দিয়ে এরকম হালকা সটে করে এই ডিমটা খেতে অনেক বেশি ভালো লাগে। এমনিতে তো সেদ্ধ ডিমের মতো একটা স্বাদ গন্ধ আছেই। আমার বাচ্চারা সেদ্ধ ডিম পছন্দ করে, তবে বেশ কয়েকদিন ধরেই আমি সেদ্ধ ডিমটাকে এরকম হালকা একটু লবণ হলুদ দিয়ে ফ্রাই করে এই ডিমটা খেয়ে দেখবেন কেমন লাগে। আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি যে একটু তামঝাম করে, জানি সকালবেলা নাস্তাটা বানাতে একটু তামঝাম হয়ে যায়, হাজার প্রিপারেশন করা থাকলেও সময়ের একটা ব্যাপার থাকে। আর আমাদের ঘরে না আমরা অনেক সকালবেলায় নাস্তাটা কমপ্লিট করি। অনেক সকালবেলা নাস্তাটা কমপ্লিট করার কারণে আমার বাচ্চারাও দেখা যায় একটু সকাল সকাল আমার পেছনে ঘুরঘুর করতে থাকে, বিশেষ করে কথা 8:30 বেজে গেলেই ও আমার পেছন পেছন রান্নাঘরে ঘুরঘুর করতে থাকে। আমি বুঝতে পারি ওর ক্ষুধা লেগে গেছে। আমাদের ঘরে সকালবেলার নাস্তাটা একটু তাড়াতাড়ি হওয়ার কারণে আমার পেছনে তাগিদটাও অনেক বেশি কাজ করে। অনেক সময় দেখা যায় কথার বাবাও রান্নাঘরে এসে একটু পেছন দিকে দাঁড়িয়ে থাকলে যেটা হয় আমার অনেক বেশি তাড়াহুড়া লাগে এবং একটা কেমন জানি মনে হয় যে নাস্তাটা আর একটু আগে হয়তো রেডি করার দরকার ছিল, সবাই অপেক্ষা করছে। যার কারণে রাত্রেবেলা একটু প্রিপারেশন নিয়ে রাখলে কাজগুলা সকালবেলা আর অনেক বেশি আগানো থাকে। এটা আমরা সবাই জানি, তবে মানসিকতা নিয়ে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা কাজগুলা কমপ্লিট করে রাখার যে মানসিকতা সেটা থাকতে হবে। তো আমার যখন পেছনে অনেক বেশি তাগিদ থাকে, স্কুল খোলা থাকে, আর এখন স্কুল খোলা না থাকার কারণে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে উঠি। ওই যে 5টার সময় উঠতাম, 6টা 6:30 বা পৌনে 7টা, তো অনেকটা লেট হয়ে যায়। ওই সময়টাকে যদি হিসেব করা হয়, দুপুরের জন্য রান্নার সমস্ত কাটাকুটাগুলা করে নিচ্ছি। ডাল রান্না করব আর আলু ভাজা রান্না করব। ডাল আর আলু ভাজাটা সপ্তাহে 1 দিন বা 2 দিন খাওয়ার চেষ্টা করি একঘেয়েমি কাটানোর জন্য। তাছাড়া অতিরিক্ত মাছ মাংস মনে হয় না আমার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আমি নর্মাল একটা দিন আলু সেদ্ধ ডাল রাখি, আর তাছাড়া বৃহস্পতিবার দিনটা তো আমরা নিরামিষই খাই। ওইভাবেই একটা দিন অন্তত পক্ষে আমি মাছ মাংস এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি।
ভিডিও শুরু থেকে এই পর্যন্ত কেউ যদি আমার সাথে থেকে থাকেন আর ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল অল অপশনে ক্লিক করে দেবেন, তাতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন। ইদানিং তো গ্যাস প্রবলেম, কোনো একটা ভিডিওতে বলছিলাম। তো মাকে সবকিছু রেডি করে দিয়ে টুকটাক বাজার কিন্তু প্রতিদিনই থাকে। কাঁচামরিচটা আরও 2 দিন আগেই আনছে, এবং আগেরও কিছু কাঁচামরিচ ছিল, একসাথে রাখলাম না, কারণ একসাথে রাখলে 2 রকম কাঁচামরিচ 2-3 রকমের হয়। এই কাঁচামরিচটা একটু ঝাল, আর আগের যেটা ঘরে ছিল ওইটা অত বেশি ঝাল না। আর আমি একটা লম্বা বয়মে রাখলাম, কারণ আমার ফ্রিজে রাখার সুবিধার জন্য। এই শুকনা বাজারগুলোও প্রায় সপ্তাহখানেকের আগের। রাখবো করে একটা ঢিলামি কাজ করছিল। এবারের পাস্তাটা একটু অন্যরকম ছিল, প্যাকেট কাটার পর বুঝতে পারলাম। একই প্যাকেটের মধ্যে 3-4 রকমের পাস্তা ছিল, যেটা এর আগে কখনো আনা হয়নি, যার কারণে আমি আলাদা করে বয়ামে রাখছিলাম। তো ঢালার পর দেখলাম যে 3-4 রকমের, আর এই পাস্তাটা আগের। একটা বয়ামে ধরলো না, যার কারণে বাকি বাদ পাস্তাটুকু এটার ভেতরে রেখে দিলাম। আলাদা বয়ামে রাখছিলাম কারণ যেটুকু আগের সেটা আগে খেয়ে শেষ করব। আমি এইভাবেই আমার ঘরের শুকনা কাঁচা যে বাজারে থাকুক না কেন আগেরটা আগে শেষ করি। অবশ্যই তো একটা মেয়াদ উত্তীর্ণ ডেট থাকে, তাছাড়া আগের জিনিসটা যত দেরি করে খাওয়া হয় সেটা তত বেশি গুণগত মান নষ্ট হয়। আমার একদম মরিচের জারটা পুরোপুরি খালি হয়ে গেছিল, মরিচের জারটা ধোয়ার দরকার ছিল, যদিও আরও 2-3 দিন আগে জারটা ধুয়ে ভালো করে রোদ্রে শুকিয়ে রাখছিলাম। এবার যার যার জায়গায় সবকিছু ঠিকঠাক করে সেট করে দেব, এগুলোও একটু সময়ের ব্যাপার। এই ভিডিওর বাকি অংশটুকু পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।